সবার কি অবস্থা, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? কে কে হোমওয়ার্ক করেছেন? জি, তানিয়া খাতুন বলবেন কিছু? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার বলতেছি আমার এক্সাম চলছে তো মাস্টার্সের নির্বাচনী আর কি আজকে ক্লাসে থাকতে চাচ্ছি না একটু। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকি সবাই কে হোমওয়ার্ক করেছেন, কে কে হ্যান্ড রাইজ করেন। কেউ হোমওয়ার্ক করেন নাই? স্যার আগের গুলা করছি স্যার স্যার। আমি একবারে রবিবারে পরেরটা করা দিয়ে লাগবে। দেবো সবগুলা। এটা একটু স্যার সম্পূর্ণ একবারে হইলে স্যার একবারে দিয়ে দেবো না স্যার। ওকে, কার কোনো প্রবলেম আছে? কার কোনো প্রবলেম আছে? স্যার যতদূর করেছি স্যার ততদূর তো প্রবলেম নেই, যে প্রবলেম হয় স্যার তাহলে আপনাকে বলবো না স্যার। ওকে, আচ্ছা, আমরা এখন পর্যন্ত কি কি ক্লাস করেছি, কোন কোন টপিকসের উপরে কে বলতে পারবেন? স্যার পোর্টফোলিও ওয়েবসাইট করেছি, তারপর ই কমার্স ওয়েবসাইট, তারপরে কিভাবে স্যার লোকাল হোস্টে লাইভ করতে হয়, তারপর স্যার তারপর স্যার কিভাবে হোস্ট ডোমেন এগুলা করতে হয়। আচ্ছা, প্রথম থেকে কে সাজে বলতে পারবেন টপিকস অনুযায়ী? বলেন। স্যার আমরা প্রথমে স্যার জ্যাম স্যার কিভাবে ইনস্টল করতে হয় স্যার এইগুলা শিখছি। ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে কানেক্ট করব স্যার। তারপরে আমরা একটা স্যার পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখাইছেন আপনি স্যার। তারপরে ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছে কিভাবে বানাবো, কিভাবে প্রোডাক্ট বসাবো, কিভাবে স্যার এইগুলা হচ্ছে মানে সেল দিব, সবকিছু এইগুলাই শিখাইছেন স্যার। আর একটা স্যার এক্সাম দিছিলেন হোমওয়ার্ক স্যার। ই কমার্স, আচ্ছা, আজকে আপনাদেরকে একটা শিখাবো, সেটা হচ্ছে এসইও এবং হ্যাঁ, আজকে আপনাদের একটা এসইওর উপরে ক্লাস হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তো আজকে আমরা ওয়েবসাইটকে কিভাবে এসইও করতে হয় সেই বিষয়টা দেখব। ওকে, আমরা এই ওয়েবসাইটটাকেই নিয়ে নিলাম যে এই ওয়েবসাইটটা কি করতে হবে, আমাদেরকে এসইও করতে হবে।
তো এসইওটা করব কিভাবে? আমরা এসইও বিভিন্ন প্লাগইনের মাধ্যমে করতে পারি, যেমন ম্যাথ র্যাঙ্ক, সরি র্যাঙ্ক ম্যাথ, তারপরে ইওস্ট এসইও, অল ইন ওয়ান এসইও, এগুলোর অনেক টাইপের অনেক এসইও প্লাগইন আছে। তো আমরা এগুলো দিয়েও করতে পারবো। তো আমরা করব হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে। র্যাঙ্ক ম্যাথটা কি হচ্ছে, আপনার অনেক সহজে সব কয়টা সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে দ্রুত। আর এর সাথে আমরা শিখবো গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স, তো আমরা প্রথমে আমাদের সাইটটাকে গুগল অ্যানালাইটিক্সের সাথে কি করব, কানেক্ট করব। সাইটটা কি করব, আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে সাইটটা কানেক্ট করব। তো গুগল অ্যানালিটিক্সের সাথে কে কে পরিচিত আছেন? ওকে, আর কেউ? এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, এমডি হাসিবুল, গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি বলতে পারবেন? হাসিবুল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন গুগল জি, অ্যানালিটিক্সটা কি? অ্যানালাইটিক্সটা স্যার এটা অতটা আমি অত ভালো জানি না, বাট হ্যাঁ, যতটুকু একটা জানেন। হালকা একটু এক্সপেরিয়েন্স আছে। এটা আর কি অ্যানালাইটিক্সটা আপনার যে গুগলের যে বিভিন্ন আমরা ব্রাউজিং করি, ব্রাউজিং এর ক্ষেত্রে এটা আর কি আপনার এসইও আপডেটিং করে নাকি? ওকে, অনেকটাই বলতে পারছেন। তারপরে আরেকজন হ্যান্ড রাইজ করেছিল আমাদের, মানে স্যার রুমাক। মূলত মেইন কাজ এসইওর আর কি আপডেটার স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে রুমা আক্তার, বলেন। রুমা আক্তার নাকি তাসফিয়া তানহা, আপনি ইয়ে করছিলেন, হ্যান্ড রাইজ করছিলেন। স্যার আমিও সেম একই কথাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন, একটা বিজনেস থাকে আপনার, আপনি সাপোজ একটা বিজনেস করতেছেন, আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার ফেসবুক পেজ আছে, এখন কি করতে যাচ্ছেন সেটা সুন্দরভাবে পরিচালনা করতে যাচ্ছেন গুগলের মাধ্যমে। কি করে আপনি যাতে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড থাকে, গুগল থেকে কতজন আপনার ভিজিটর আসলো, কত আপনি ইমপ্রেশন হলো গুগল থেকে আপনার। আচ্ছা, এক মিনিট একটু। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে অথবা আপনার বিজনেস যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি একটা কানেক্ট করবেন, গুগলের সাথে আপনার বিজনেস প্ল্যাটফর্মটা কানেক্ট করবেন, তখন গুগল আপনার ওখানে একটা অ্যানালিটিক্স দেখাবে। সেটা হচ্ছে আপনার ওই প্ল্যাটফর্মে কতজন ভিজিটর আসছে, কতটা ইমপ্রেশন হচ্ছে, কতটুকু সিকিউর আছে, আপনি মানে এটার উপর এটা জেনারেট করে দেয় গুগল। এরপরে আপনি সেটার উপর বেস করে গুগল আপনার সাইটটাকে একটা র্যাঙ্কে নিয়ে আসে, যে এই বা আর আরেকটা কি করে, সে হচ্ছে কিওয়ার্ড একটা ভিজিট করে, যে এই কিওয়ার্ড দিয়ে এতগুলো ওয়েবসাইট কি করেছে, মানে এই ওয়েবসাইটটা ভিজিট করেছে। যেমন সাপোজ মনে করেন যে আমরা কি করলাম, যে আমার এমডি মনিজন মুন্না স্যার ডট আপনার কম। কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এমডি মনিজন মুন্না, আচ্ছা এখন শুনতে পান নাই? গুগল গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে, আচ্ছা আমি আবারও রিপিট করছি, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার একটা বিজনেস আছে, যেখানে আপনি ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক গুগলের সাথে কানেক্ট করেছে, গুগলের অ্যানালিটিক্সের সাথে আপনার বিজনেসটা কি করলেন, কানেক্ট করলেন। অনলাইন বিজনেস, নট অফলাইন বিজনেস। তো কি করলেন, আপনি একটা সাপোজ একটা ওয়েবসাইট নিয়ে নিলেন। তো ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যানালিটিক্সটা কি বললেন, কানেক্ট করলেন। কানেক্ট করার পর গুগল সেটাকে অ্যানালাইজ করবে যে এই ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, আর স্ক্রিন কি শো করছেন স্যার? যে স্ক্রিন শো করা আছে। স্যার দেখা যাচ্ছে না তো স্যার। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, স্যার স্ক্রিনটাও দেখা যাচ্ছে না। একটা মিনিট।
একটু লাইনে থাকেন। যে গুগল অ্যানালিটিক্সটা কি, আপনার একটা বিজনেস আছে, সেখানে ওয়েবসাইটের সাথে আপনি গুগলকে কানেক্ট করাবেন, গুগলকে কানেক্ট করাচ্ছেন, তখন গুগল কি করে, তার একটা অ্যানালিস্ট আপনাকে ড্যাশবোর্ড দিয়ে দেবে। ওই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি আপনাদের সকল বিষয়গুলো দেখতে পাবেন, কতটা ট্রাফিক হচ্ছে, আপনার সাইটটা কত ভিজিট হচ্ছে, আপনার সাইটটার হেলথ কি, আপনার সাইটে ট্রাফিক আসার ফলে আপনার ইনকামও জেনারেট করতে পারবেন ওইখান থেকে, গুগল অ্যানালিটিক্স থেকে আপনি। যেমন আপনারা কি করছেন ইউটিউবের মাধ্যমেও কিন্তু, ইউটিউবে কি করতেছেন, ইনকাম করেন না, ভিডিও দিয়ে যখন মনিটাইজেশন হয় তারপরে আপনারা কি করতেছেন যে ওখান থেকে একটা জেনারেট পান, ইনকাম আসে, ওরকমই গুগলও আপনাকে একটা কি করবে, তার যদি আপনার ওনাদের ক্রাইটেরিয়া আছে, কিছু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে গেলে তখন আপনাকে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আপনাকে একটা একটা ইনকাম দিয়ে থাকবে, আপনার যত ভিজিটর আসবে ভিজিটার অনুযায়ী। বাট আপনার যখন স্যার একটা কথা বলবো। ক্লাস, আপনি একটু চুপ থাকেন, ঠিক আছে, আগে বলতে দেন, পরে কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে। যখন এইটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন দেখবে যে এই ওয়েবসাইটটাতে বা যে ওয়েবসাইটটাতে আপনার ট্রাফিক বেশি আসছে, তখন কি করবে, এটাকে ফার্স্ট পেজে নিয়ে যাবে অথবা প্রথম অবস্থানে নিয়ে যাবে আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। যে অ্যানালিটিক্স কি করবে, আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটাকে পাওয়া যাচ্ছে। সাপোজ আমার ওয়েবসাইটটার নাম কি mdmonizoranmunna.com, এই ওয়েবসাইটে যদি কেউ মুন্না নিয়ে সার্চ করে দেখবে mdmonizoranmunna.com চলে আসছে, বা মনিরুজ্জামান দিয়ে সার্চ করলে, এরকম আপনাকে কিওয়ার্ড আগে রিসার্চ করতে হবে, এটা গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে। অ্যানালিটিক্সে যখন আপনি সাজেস্ট করাতে পারেন যে আমার ওয়েবসাইটটা অথবা আমার এই বিজনেস নামে যদি কেউ সার্চ করে, তাহলে আমার এতজন ভিজিটরের মাধ্যমে আমার সাইটটা যেন সামনে চলে আসে, তাহলে কি আপনার যাতে প্রতিনিয়ত আপনার ভিজিটররা ওইটা দেখতে পাবে। তো গুগল ওটা র্যাঙ্কে থাকবে। তো এটা হচ্ছে অ্যানালিস্টের কাজ, যে আপনার সব কিছু মনিটর করবে গুগল, যে আপনার সাইটটা আসলেই ঠিক আছে কিনা, বা আপনার সাইটের কোনো ভিজিটরগুলো কেমন আসছে, এটার উপর ডিপেন্ড করে। এটা অ্যানালিটিক্সের কাজ। তো এর ভিতর আরও অনেক কাজ আছে, শুধু অ্যানালিটিক্স না, এখানে ট্যাগ অ্যানালিটিক্সের সাথে আছে ট্যাগ ম্যানেজার, যে আপনি যে কোন কোন ট্যাগ ইউজ করছেন। এরপরে আছে আপনার কি গুগল সার্চ কনসোল আছে, আর সার্চ কনসোলের সাথে হচ্ছে আপনি কি কি করছেন, যে আপনার সাইটটা কতবার সার্চ হয়েছে সেটা অ্যানালিটিক্স দেখাবে। এরপরে হচ্ছে আপনি যে এসইও করতেছেন, এসইওতে মানে কি পরিমাণ আপনার ট্রাফিক আসছে এসইওর ফলে, সেটা দেখাবে। এসইওর ফলে আপনার সাইটটার কি হেলথ আছে সেই অনুযায়ী আপনাকে অ্যানালিটিক্স দেখাবে। এগুলোর উপরে ওভারভিউ আরও অনেক কিছু আছে, যেগুলো আপনি যদি কোনো এসইও এক্সপার্ট আপনি হায়ার করেন, সেক্ষেত্রে তারা আরও ভালো বলতে পারবে। কারণ তারা এগুলো নিয়ে কাজ করে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তারা হচ্ছে আরও এগুলো নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করবো। বাট আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু কাজ করব। ওকে, হ্যাঁ আসিফুর ভাই বলেন, আপনি কি বলতে যাচ্ছিলেন? যেটা আলোচনা করলেন এটা আগে বলতে চাচ্ছিলাম, ট্যাগ ম্যানেজারের কথা। ট্যাগ ম্যানেজারটা এটা কাজ করে কি করে? সবই দেখাবো ভাই, শোনেন। যখন আমি কথা বলবো, মাঝে কথা বলবেন না, ঠিক আছে? কেউ, শুধু আপনি না, কেউই বলবেন না। আমি আপনাদেরকে কথা বলার অবশ্যই সুযোগ দিই, প্রতিনিয়ত সুযোগ দিয়ে থাকি। ওকে। তো প্রথমে আমরা কি করব, আচ্ছা আমরা একটা ব্রাউজারে চলে যাই, যে কোনো একটা ব্রাউজারে চলে গেলাম। তো এই ব্রাউজারে আমার গুগল অ্যানালিটিক্স মেবি ইয়া করা নেই, লগ ইন করা নেই বা ক্রিয়েট করা নেই। তো আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে গুগল অ্যানালিটিক্সটা ক্রিয়েট করব। তো আমরা দেখে আসি যে আমরা এই সাইটটাতে গুগল অ্যানালিটিক্সটা কি করব, অ্যাড করব। অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমি এই সাইটটাকে আগে কি করলাম, এখানে লগ ইন করবো, ওয়েবসাইটটাকে কি করব, লগ ইন করবো। আচ্ছা আমি একটু লগ ইন ডিটেলসটা দেখে আসি।
ওকে, আমার সাইট দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি চাইছে, আপডেট চাইছে। আমরা কি করব, প্রথমে দেখি যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে, করার পরে থিমসে যাই, এখানে 1 লেখা আছে, তার মানে একটা আপডেট আসছে থিমসে। তো আমাদের এই যে থিমসটা কি আপডেট চাইছে, আমরা কি করতে পারি, এখানে আপডেটটা দিয়ে দিতে পারি, সমস্যা নেই, আমরা আগে আপডেটগুলো করে নিই। আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো একটা ওয়েবসাইটটা তৈরি করে দিতে, আমার কোনো কিছু করতে হবে, তো আপনি যদি একটু অ্যাডভান্স কাজ করে দেন, এতে আপনার ক্লায়েন্ট আপনার উপর আরও স্যাটিসফাই হবে যে আপনাকে এই অ্যানালিটিক্সের কাজ করতে পারে না, এই এসইওর কাজটা করতে পারেন, বা ট্যাগ ম্যানেজার, বা আপনার দেখা যাচ্ছে কোনো সিকিউরিটির কাজ করতে বলে নাই, বাট আপনি দুই একটা কাজ করে দিলেন, এক্সট্রা ইচ্ছা করে করে দিলেন, এতে কি হবে, ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাই হবে যে না, এই আসলেই অনেক ভালো কাজ করে, পরবর্তীতে আপনাকেই আবারও কাজ দিবে, যে আবার সাজেস্ট করবে, আরেকজনকে সাজেস্ট করবে যে এই এই যে যে এই প্রতিষ্ঠান বা এই ব্যক্তির কাছ থেকে আমি কাজটা করে নিয়েছিলাম, অনেক ভালো হয়েছে, এমনকি সে আরও ভালো সার্ভিস দিয়ে থাকে। তাহলে আপনাকে যতটুকু কাজ দিবে ততটুকুর মধ্যে একটু যদি সীমাবদ্ধ না থেকে আরেকটু দেখা যাচ্ছে 10% 20% বেশি করে দেন, সেক্ষেত্রে কি হবে, সেই ক্লায়েন্টটা খুশি হয়ে আপনাকে আরও বেশি বেশি কাজ দেবে, বা আপনার পুরো একটা আস্থা জমবে তার, যে না, আমি যেটুকু বলেছি তার থেকেও ভালো, এমনকি তার থেকে ইউনিক একটু ডিজাইন করে দিয়েছে। এটা করার চেষ্টা করবেন, যে ইউনিক ইউনিক কিছু কাজ করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের ক্লাস শেষের দেখে প্রায়। আচ্ছা, আমি এগুলো আগে আপডেট হোক। আচ্ছা, আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করি। এমডি হাসিবুল ভাই, হ্যাঁ, আপনি হ্যালো। এখন ক্লাস পর্যন্ত নিজের মধ্যে কতটুকু শিখতে পেরেছেন, নিজে থেকে প্র্যাকটিস নিচে থেকে এখন যদি আমি নিজের অ্যাচিভমেন্ট বলে, আমি হয়তো আমার নিজের ধারণা হয়তো 20 বা 30% করতে পারছি, এর থেকে বেশি মনে হয় না, আমার আরো অনেক প্র্যাকটিস দরকার। না, এখন পর্যন্ত ক্লাস থেকে স্যার, আমরা যে আমি হ্যাঁ শিখিয়েছি, বা কতটুকু আপনি শিখতে পেরেছেন, বা নিজের মধ্যে কতটুকু নিতে পেরেছেন, সেটা বলেন। স্যার, আপনি যতটুকু শিখাইছেন মোটামুটি আমি মনে করি যে 90-95% আমি নিজে ক্যারি করতে পারছি, ওকে। আর বাকিটা করার চেষ্টায় আছি। প্র্যাকটিস করবেন বেশি বেশি। তারপরে অবশ্যই স্যার। শাকিল হোসেন। স্যার, আর একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার, পিএইচপি ফাইল দিতে চাইছিলেন প্র্যাকটিস করার জন্য, এগুলা কি পরে দিবেন? হ্যাঁ, আপনাদেরকে পিএইচপি ফাইল না, পিএইচডি ফাইল। পিএইচডি, হ্যাঁ, হ্যাঁ, সরি। দিয়ে দিব, সমস্যা নেই আপনাদেরকে। ওকে স্যার, ঠিক আপনার আছে। আগে এই হোমওয়ার্কগুলো জমা না দিলে আমি বুঝতে পারতেছি না যে আপনার কতটুকু শিখেছেন। এখন পিএইচডি ফাইল তো অ্যাডভান্স ফাইল ওগুলো, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আমরা এটা এখন কি হয়েছে দিলে স্যার, আপনার একটা কাজ আরো কথা, ওই জমে যে যাবে। আমরা তখনই পিএইচডি ফাইলগুলো ও প্রোভাইড করি যখন আচ্ছা দেখা স্যার, ওই যাচ্ছে যে এর আপনারা আগে কাজ যেরকম স্যার পারতেছেন, ফাইল কাজ বানাইছিলাম জমা ওইরকম, দিয়েছেন তখন। স্যার এর আগে যেরকম লাইভ করে দিছিলাম ওইরকম লাইভ করে দিব? হ্যাঁ, এখন আপনাদেরকে সম্পূর্ণ লাইভ করে দিতে হবে, কারণ আমরা তো প্রত্যেকজনেরটা ওরকম করে দেখে দেখে সাবডোমেন ক্রিয়েট বা ডাটাবেস ক্রিয়েট করে দেখার তো সময় নেই, বাট আপনাদেরকে সম্পূর্ণ লাইভ করে লাইভে রেখে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিবেন, আমরা লিঙ্কটা দেখে যদি কোনো প্রবলেম থাকে আমরা প্রবলেমগুলো সলভ ও করব। স্যার, এর আগে যেরকম এই যে করছিলাম স্যার, ওই যে দেখাইছিলেন স্যার ওরকম? হ্যাঁ, যেমন এইটা লাইভে আছে না, সাইটটা লাইভ আছে না, এরকম ডোমেনে সাবডোমেনে, এরকম হ্যাঁ। সাবডোমেনে আমাদেরকে করে দিয়ে দিবেন। আমরা জাস্ট খালি দেখবো, দেখে যদি ও আচ্ছা। ঠিক থাকে ঠিক থাকবে, না হলে আমরা বলবো যে এই যাতে ভুল আছে আপনারা ঠিক করেন, কিভাবে ঠিক করবেন সেটা আমরা গাইডলাইন দিয়ে দিব। তাহলে তো স্যার আমাদের ওই যে ডোমেন গুলো নিতে হবে, তারপরে তো লাইভ হ্যাঁ, আপনার অ্যাজ সার্ভারে। এ ডেভেলপার আপনাদের তো অবশ্যই ডোমেন থাকা লাগবেই, ডোমেন হোস্টিং, জি যদি স্যার, আপনারা আচ্ছা ডেভেলপার ঠিক হতে চান। আছে। আর আচ্ছা, যদি ওটা না করে হতে চান আমরা স্যার তাহলে তো জমা দিব। ক্লাস শেষে তো আল্লাহ হাফেজ বলে দিবেন, তাই না? এটা তো না স্যার, আপনি এটা তো কতটুকু নিতে অবশ্যই না। পারছেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, জি স্যার। শাকিল হোসেন, আপনার অনুভূতিটা জানতে চাই, সেম কোশ্চিন। স্যার বিষয়টা হচ্ছে ডোমেন হোস্টিং, যে এটা তো আমার এই সম্পর্কে যতটুকু ধারণা দিচ্ছিলেন স্যার
সেই অনুযায়ী তো স্যার আমি ডোমেন হোস্টিং সম্পর্কে বুঝেছি। না, আপনি এই যে প্রথম থেকে এখন মানে ক্লাস স্টার্ট থেকে এখন পর্যন্ত আপনি কতটুকু শিখতে পেরেছেন স্যার নিজের মধ্যে মনে আলহামদুলিল্লাহ, হচ্ছে? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে শিখাচ্ছেন আমি আপনার হয়তো আপনি যেভাবে শিখাচ্ছেন ওই অনুযায়ী আমি নিজের মধ্যে অতটা ধারণ করতে পারিনি। তারপর আপনি যেভাবে শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব বেটার আপনি শিখাচ্ছেন। কতটুকু প্র্যাকটিস করেন? স্যার আমি তো প্র্যাকটিস মোটামুটি করেছি, ঠিক আছে। আমি মাঝে কিছুদিন হচ্ছে আমি ক্লাস করার সুযোগটা পাইছি, কিন্তু প্র্যাকটিস করার সুযোগটা পাইনি। এজন্য স্যার আমি এই সামনের দিকে আগাইতে পারিনি। ওকে, আপনারা মিনিমাম 3 ঘন্টা করে, সর্বনিম্ন 3 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে প্রথম জি স্যার, অবস্থায়। মানে আশা পারভিন, আপনাকেও সেম কোশ্চেন। আর আপনি খুব ভালো শিখাচ্ছেন, আমরাই আমাকে প্র্যাকটিস আমি করি না কেমন বিধায় শিখাচ্ছি এটা দিয়ে না, আপনি কতটুকু শিখতে পারছেন? 50-60%। আপনার কথা শোনা যাচ্ছে না আশা পারভিন। স্যার 50 বা 60%। আচ্ছা, ঠিক আছে। আরিফুল ইসলাম। স্যার আর একটা কথা ছিল। জি, শাকিল বলেন। স্যার বলতেছিলাম যে আমরা যে ডোমেইন হোস্টিংটা নেব, হুম, এটা এটা নিতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে নাকি? বুঝি নাই। বলছি যে আপনি যে ডোমেইন হোস্টিং নিয়ে মানে কাজ করার কথা বলছিলেন হুম এটার হুম। বিষয়ে, এটা কি আবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা লাগে নাকি ব্যাংক কিনতে অ্যাকাউন্ট গেলে? আপনি বিকাশ, রকেট, নগদ ব্যাংক যে কোনো ইয়ে থেকে পেমেন্ট করতে পারবেন। বিকাশ থেকে হবে স্যার? হ্যাঁ, তবে আপনি যদি আবার নেমচিপ, গোড্যাডি, তারপরে হচ্ছে ব্লু হোস্ট, হোস্টিঙ্গার এগুলো থেকে নেন, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে ব্যাংকের, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটা ডলার সাপোর্টেড। জি স্যার। ওটাতে আবার আর বাংলাদেশে কোনো গেটওয়ে সিস্টেম নেই ওগুলোতে। স্যার এটা আপনারা যে মানে ডায়না হোস্ট হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কি এগুলো বিক্রি করেন? না, এটা হচ্ছে ডায়নাহোস্ট হচ্ছে তারা ডোমেন হোস্টিং ভালো ভালো মানে সার্ভিস করে, ভালো মানে সব থেকে বেস্ট সার্ভিস দিয়ে থাকে, জি এর জন্য স্যার। আমরা এটা সাজেস্ট করি। জি স্যার, ধন্যবাদ স্যার। মানে এনাদের ডোমেন হোস্টিংগুলো অনেক সুপার ফাস্ট হয়, প্লাস অনেক সিকিউর থাকে। জি স্যার। ওকে, আরিফুল ইসলাম। জি স্যার। জি, ক্লাসের প্রথম থেকে এখন যতটুকু পর্যন্ত আপনি স্যার কতটুকু শিখাইছেন শিখতে পারছেন ইনশাল্লাহ বা কতটুকু আমার প্র্যাকটিস একটু করেছেন? স্যার ভালোই, যত অনেক দূর আগে যতদূর করছেন প্রায় 70-80% স্যার পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। যদিও যতটুকু প্র্যাকটিস করতেছি মোটামুটি ভালো। ওকে, ধন্যবাদ। স্বাধীন শেখ। স্যার স্যার 55% পর্যন্ত স্যার হোমওয়ার্ক গুলো করছি, আপনার ফলো করতেছি ভিডিওগুলো স্যার, দেখা যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তাড়াতাড়ি সব কিছু শিখে যাবো স্যার, ওকে, মানে যাক সবকিছু আর কি। আলহামদুলিল্লাহ। সাকিব মোল্লা, সরি, রাকিব মোল্লা। স্যার আমি 70% শিখেছি স্যার। তারপরে স্যার আমি 1 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টার উপরেও প্র্যাকটিস করি স্যার। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এতে কি হবে আপনাদের ডেভেলপার মোডটা আরও বাড়বে, এবং কি আপনাদের মধ্যে একটা এনার্জি আসবে যে না আমি পারি, এই কনফিডেন্স নিয়ে আগাতে হবে যে আমি পারি। আপনি যদি মনে করেন যে না আমি একটা ওয়েবসাইট দেখলাম, এই ওয়েবসাইটটা বানাতে পারবো কি না, সাপোজ আমি দেখলাম যে আলিবাবা একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই আলিবাবা ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেসে বানাতে পারবো কি না, অবশ্যই তখন বলবেন হ্যাঁ আমি পারি, চেষ্টা করবেন, শুরু করবেন, দেখবেন হয়ে যাবে। আব্দুল্লাহ। জি, আব্দুল্লাহ শেখ। আব্দুল্লাহ শেখ, আপনি বলেন ক্লাসের প্রথম থেকে এখন পর্যন্ত আপনি কতটুকু শিখতে পারছেন?
মেবি আব্দুল্লাহ শেখ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোটামুটি ভালোই শিখছি স্যার, 70% মনে করেন যে করে দিতে পারবো। প্র্যাকটিস করেন স্যার কতক্ষণ? স্যার স্যার প্র্যাকটিস তো করি স্যার, লাইভ বসতে স্যার রাশেদ ভাইয়ের কাছ থেকে ওটা নিয়েছিলাম তো বুঝছেন, কিন্তু এলিমেন্টাল পুরো স্যার ওইটা আপলোডিং দিতে পারতেছে না, এরর দেখাচ্ছে। আচ্ছা, ওইটা কি রোধ দেখাচ্ছে আমাদেরকে দেখাবেন, আমরা ক্লাস শেষে দরকার হলে ওটা সলভ করে দেব। ঠিক আছে। ওকে। আশরাফুল ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোটামুটি আপনি যা শিখাচ্ছেন টুকটাক ভালোই শিখতেছি, কিন্তু কয়েকটা ক্লাস করছি আমি, ধরেন ওই প্র্যাকটিস করতে পারি নাই, আচ্ছা যে কারণে একটু ওই ধরেন আমার দেওয়া লেট হয়ে গেছে। ওকে, তাহলে প্র্যাকটিস তো আশা করে করি ভবিষ্যতে আরো ভালো রিকভারি করতে করে পারবো। নেবেন। জি স্যার। কারণ আপনি জি যদি স্যার, প্র্যাকটিস করি আমি। প্র্যাকটিস না করেন বা আপনি মনে করেন আজকে আমি এই ক্লাসটা নিলাম, মনে করলেন যে আমি আজকে এটা ক্লাসটা করতেছি না, কালকে একবার দেখবো, তখন এইটা করা যাবে না যে আমি এখনকার ক্লাস আমি এখনই করব। আজকে এটা শেষ করলো স্যার, এটা আপলোড দিয়ে দিয়েছে, আমি এখন দেখতে পাচ্ছি, আমি এটা আগে শেষ করবো, এটা দরকার 2বার করে প্র্যাকটিস করবো, 3বার করে প্র্যাকটিস করবো, 4বার করে প্র্যাকটিস করবো, যতক্ষণ না আমি এটা ভালোভাবে করতে পারছি। ঠিক আছে, এইভাবে কাজ করবেন। যে আপনি যদি 2 দিন করে ফেলে রাখেন, দেখেন আপনার প্রত্যেকটা ক্লাস কিন্তু জমে যাবে, তখন কিন্তু আর মন থাকবে না যে এতগুলো ক্লাস, তখন কিন্তু মাথার মধ্যে হেডেক আসবে যে কখন শেষ করবো, আমার তো কোর্স শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার ক্লাস শেষ হচ্ছে না। কিন্তু ক্লাস কিন্তু ঠিকই আমরা শেষ করতেছি। দেখা যাচ্ছে এই জায়গাতে দেখা যাচ্ছে অন্যরা কি করতেছে, ডে বাই ডে ক্লাস করে তারা কিন্তু প্র্যাকটিস করে আগায় যাচ্ছে, কিন্তু আপনি যদি এরকম করে রাখেন যে না আমি এখন ক্লাস করতেছি, কিন্তু ক্লাস তো দেখলাম, ঠিক আছে স্যার তো আপলোড করবে, 2 দিন পরে দেখবো, এই 2 দিন পরে দেখবোতে আর আপনার দেখাটা হবে না, এই কাজটা কেউ করবেন না। ইনস্ট্যান্ট স্যারের সাথে আগে আগে যাইতে থাকবেন যে কতটুকু আমি স্যার আমার শিখছি। প্রায় কভার হয়ে যাচ্ছে স্যার, তো আমি মানে প্র্যাকটিস করি, অনেক সময় ধরে প্র্যাকটিস করি আমি, ধরেন এমনও সময় আছে দিন গেছে আমি ধরেন 6 ঘন্টার মতো প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকটাই কভার হয়ে গেছে স্যার। করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তবে ফ্যামিলিকেও টাইম দিতে হবে। ঠিক আছে, শুধু সারাদিন এটা নিয়ে পড়ে থাকলে হবে না, ফ্যামিলি নিজের কাজ প্লাস এটাকেও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যেমন ফ্যামিলিকেও গুরুত্ব দেবেন, তেমন এটাকেও যদি আপনি পেশা হিসেবে নিতে চান বা একটা ভালো ডেভেলপার হতে চান, সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি দেখা যাচ্ছে আপনি পড়াশোনা করতেছেন, আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2 এ উঠবেন, তো আপনি যদি না পড়ে পরীক্ষা দিতে চান, আপনি কি ক্লাস 1 থেকে 2 তে যাবেন, যেতে পারবেন? পারবেন না। অবশ্যই আপনি যদি যেমন পড়বেন তেমন একটা রেজাল্ট হবে, তেমন আপনি যতটুকু প্র্যাকটিস করবেন আপনি ততটুকু রেজাল্ট পাবেন। আচ্ছা, তানিয়া খাতুন। জি স্যার। স্যার আমি প্রথম দিকে সবগুলাই প্র্যাকটিস করছি, বাট লাস্টের কয়েকটা ক্লাস প্র্যাকটিস করি নাই, এগুলা করা হয় নাই। আচ্ছা আচ্ছা, করবেন, ঠিক আছে, নিজেকে রিকভারি করার চেষ্টা করবেন। জি স্যার। ওকে, এরপরে আমিলুল মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রপার প্র্যাকটিসটা করা হয়নি, একটু পিছিয়ে আছি, তবে দ্রুতই তো সম্ভবত কোর্সটা শেষ হয়ে যাবে। কোর্স পরবর্তী আপনার একটু সাপোর্ট পেলে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে আপনারা পারবো। সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তবে আপনার নিজের মধ্যে কতটুকু মনে হচ্ছে যে আমি এতটুকু শিখতে পারছি বা নিজে করতে পারবো? আমি 50 to 60% কনফিডেন্স নিজের মধ্যে আছে, বাকিটুকু প্র্যাকটিসের উপর নির্ভর করে আমার ডেভেলপ হবে। ওকে। আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কাজ করতেছি, বাট ওই যে বাসায় একটু কাজ করতে গিয়ে
হঠাৎ অসুস্থতার জন্য এই ক্লাসগুলো একটু পিছিয়ে গেছি, কয়েকটা ক্লাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুস্থ হয়ে ক্লাসগুলো দ্রুত রিকভারি করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার, ভিডিওগুলো আছে, কাজে দিবে, মানে প্র্যাকটিস করলেই পারবো। ভিডিওগুলো শুধু থাকলে হবে না, কাজে লাগাতে হবে। জি স্যার। ওকে। তাসফিয়া তানহা। স্যার কাজ তো শিখছি মানে 60-70%, কিন্তু প্র্যাকটিস স্যার হয় না। ছোটখাটো একটা চাকরি করি তো স্যার, চাকরির ওখানে সময় দিতে যে সংসার চাকরি প্র্যাকটিস হয়ে ওঠে না, তেমন একটা সময় দেওয়া হয় না প্র্যাকটিসে স্যার। তারপরেও এটাকে একটু মানে যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ, তাহলে একটু প্র্যাকটিস করার টাইমটা বের করে নেবেন। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে অনেকেই মোটামুটি প্র্যাকটিস করেন, অনেকেই করেন না, তবে চেষ্টা করবেন প্র্যাকটিস করার, যেহেতু আপনাদের ক্লাস শেষের দিকে। যদি ফেলে রাখেন, ক্লাস শেষ হলে মনে হবে আরও 2 দিন থামি, আরও 2 দিন থামি, এতে থামতে থামতে বছর পার হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। স্যার একটা কথা বলতে জি চাচ্ছিলাম। বলেন। আমি মানে ই কমার্স ওয়েবসাইটটা ফুলফিল হয়নি, তো এই জন্য বলতে পারতেছিলাম না বা চাচ্ছিলাম না। কথা হচ্ছে ওয়েবসাইট, আমি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দেব, বায়ারকে তৈরি করে দেবো, কিন্তু বায়ার তো প্রোডাক্ট তার ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, সে তো অবশ্যই। এখন ইজিলি বায়ার কিভাবে প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে সেটা সম্পর্কে আমার একটু ধারণা দরকার। ওকে, আমরা এক ধারণা দিচ্ছি। গুড কোশ্চেন। মানে ইউজার কোনো ইন্টারফেস আছে কিনা, যে সরাসরি সে চাইলে ওইখান থেকে প্রোডাক্টটা চেঞ্জ করে দিতে পারবে সেটা বা তো কোনো কিছু। অবশ্যই, আপনি তো ইউজার ইন্টারফেসই করতেছেন। এটা কি আপনার, এটাই তো আপনার ইউজার ইন্টারফেস, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার বায়ারের একটা ইউজার ইন্টারফেস। আপনাকে এটাতে তো কাজ করে দিলেন, কোথায় প্রোডাক্ট, এই যে দেখেন আমরা তো এটাকে ই কমার্স নেই, যে প্রোডাক্ট, এই জায়গাতে এসে সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবে, প্রোডাক্ট প্রাইভেট করে রাখতে পারবে, প্রোডাক্ট ড্রাফট করে রাখতে পারবে। সে চাইলে প্রোডাক্ট তার মতন করে সাজায় রাখতে পারবে, তাই না? এখান থেকেই সে কি করবে, আমরা যেমন প্রোডাক্টগুলো আপলোড করেছি তেমন সেও প্রোডাক্টগুলো কি করতে আপলোড করতে পারবে। এটা হচ্ছে কি, অ্যাজ এ আপনি ডেভেলপার, আপনি যখন তাকে হ্যান্ড ওভার করবেন কাজটা, তখন কি হবে, তার সাথে আপনি একটা মিটে যাবেন, যে আসেন আমি আপনাকে 1 ঘন্টা একটা মিটিং করব আপনার সাথে গুগল মিটে, আপনাকে আমার যে কাজগুলো দিয়েছিলেন এই কাজগুলো কি করব, আপনাকে বুঝিয়ে দিব যে এই কাজগুলো করেছি, এখানে এখানে এই কাজগুলো করেছি, আর আপনি এই কাজগুলো চেঞ্জ করতে পারবেন এইভাবে, ঠিক আছে? এই প্রোডাক্ট সেকশন থেকে কি প্রোডাক্টগুলো সে চেঞ্জ করতে পারবে, সে তার মতন আপলোড করতে পারবে। যখন আপনি একটা ই কমার্স সাইট নেবেন, তখন তার অবশ্যই প্রোডাক্ট আছে বলে আপনাকে ই কমার্স সাইটটা বানাতে বলেছে, নাহলে তো বলতো না, তাই না? অ্যাজ এ আপনার আপনি ক্লায়েন্টের কোনো ই কমার্স প্রোডাক্ট নেই, সে আপনি বললো যে ই কমার্স একটা ওয়েবসাইট বানায় দাও, ঠিক আছে? তবে সে সে বুঝেই না যে ই কমার্স সাইটটা কি, সে আপনি কি করলেন, যে সে চাচ্ছিল যে পোর্টফোলিও, কিন্তু বলে দিয়েছে ই কমার্স, বাট আপনি চাইলেন তার কাছে প্রোডাক্ট, তার কাছে কোনো প্রোডাক্ট নেই, তাহলে তো আর হবে না। উনি অবশ্যই একটা ই কমার্স সাইট করতে হলে আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, যে আপনার কী রিলেটেড প্রোডাক্ট, সেই অনুযায়ী আপনি একটা ই কমার্স সাইটটা বানাবেন। ওকে, জি স্যার। তো এই যে এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে, ড্যাশবোর্ড, এটাই হচ্ছে অ্যাডমিন প্যানেল, এখান থেকেই সব কাজ করতে পারবে। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা এখন চলে যাব গুগল অ্যানালিটিক্স। তো আমাদের এগুলো সব আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমরা চলে আসবো প্লাগইন। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। গুগলে একটা প্লাগইন আছে, নামটা হচ্ছে সাইট কিট, গুগল সাইট কিট। আমি যদি সাইট কিট দিয়ে সার্চ করি, দেখেন গুগলের একটা প্লাগইন, যেটা গুগলের নিজস্ব প্লাগইন। এই যে দেখেন, সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স স্পিড। অ্যাডসেন্স সম্পর্কে আপনাদের ধারণা আছে আশা করি। তারপর সার্চ কনসোল, যে একটু আগে আমরা কিন্তু অ্যানালিটিক্সের ভিতরে সব সব কথাগুলো বলে আসছি। স্পিড, আপনার ওয়েবসাইটটা কতটুকু স্পিড আছে, এগুলো
মেনটেন করতে পারি। আমরা যদি দেখে আসি যে আমাদের সাইটটার স্পিডটা কেমন এখন বর্তমানে, তারপরে তো আমরা স্পিডটা বাড়াবো প্লাগইনের মাধ্যমে। এখন গুগলে একটা সাইট আছে, সেটা হচ্ছে পেজ স্পিড টেস্ট। যদি আমরা সার্চ করি, দেখেন প্রথমে একটা অপশন আছে পেজ স্পিড ইনসাইট, ঠিক আছে, যে গুগল ডেভেলপার, ঠিক আছে, গুগল ডেভেলপার, ঠিক আছে, গুগলের একটা সাইট এটা। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কি এই ডোমেইন নামটা দিয়ে দিলাম। প্রথম অবস্থায় আমাদের সাইটের স্পিডটা কম থাকবে। আমরা যদি দেখি গুগল আমাদেরকে কি বলছে, তোমার এই সাইটটার স্পিডটা কেমন সেটা দেখতে চাচ্ছি। তো সে এখন অ্যানালাইটিক্স করছে যে মোবাইল ডেস্কটপ দুইটাতেই কেমন স্পিড আছে সেটা চেক করছে, বা কোথায় কোথায় প্রবলেম আছে, এসইওতে কোথায় কোথায় প্রবলেম আছে সেটাও চেক করে দেখতে পারবো। তো স্পিডটাকে আমরা অপটিমাইজও করব নেক্সট ক্লাসে কি করব, স্পিডটাকে আমরা অপটিমাইজ করব, যে আমাদের বর্তমান যে স্পিডটা দেখছি তার থেকেও আমরা একটা বেটার স্পিডে কিভাবে নিয়ে যেতে পারি, সুপার ফাস্ট স্পিডে। এই যে দেখেন আমাদের ওয়াও মোবাইলে 74%, তার মানে আমাদের দেখেন মোবাইলটা কিন্তু আমরা সুন্দরভাবে একদম প্রত্যেকটা ট্যাগ সুন্দরভাবে ধরে ধরে কাজ করেছি, যার কারণে 74%। যদি আমরা প্রত্যেকটা ট্যাগ ঠিকভাবে না কাজ করতাম তাহলে কিন্তু 40%-এর নিচে দেখাতো। আমাদের লোডিং স্পিড 2.9 সেকেন্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে 4.9 সেকেন্ড। তো এটাকে আমরা আরও স্পিডটা সুন্দর করে নিয়ে আসবো, যে আমরা 80, গুগল বলে তোমার 80-র উপরে উঠলেই তোমার স্পিডটা ভালো হবে। তো আমরা এটাকে 80-র উপরে নিয়ে যাবো মোবাইলে। এবার আমরা ডেস্কটপে দেখে আসি, ওয়াও ডেস্কটপে আমাদের তো সুপার স্পিড আছে, তারপরে 99, আমাদের স্পিড অলরেডি ভালো আছে। তাহলে এখন আপনারা বলতে পারছেন যে আমাদের তো এটা স্পিডটা ভালো, হ্যাঁ বর্তমানে আপনার এটা স্পিডটা ভালো আছে, কিন্তু আপনি যখন আরও কাজ করবেন দেখা যাচ্ছে আপনার স্পিডটা কমতে পারে। যেহেতু আমরা একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাইছি, এটা কিন্তু আমরা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাইছি, যার কারণে এখানে কি বলতেছে আপনার স্পিডটা ভালো আছে, এখানে অনেক কিছু বলতেছে, ঠিক আছে, 91%, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিডটা ভালো আছে, যেহেতু আমরা এখনও স্পিডার অন করি নাই বা স্পিডটা টেস্ট করি নাই বা স্পিড কোনো প্লাগইন ইউজ করি নাই, বা সেটা আমরা আগামীকাল বা আগামী ক্লাসে আমরা সেটা ব্যবহার করব, এই স্পিড টেস্টটা। আচ্ছা, আমরা এখন কি করব, গুগল অ্যানালিটিক্সটা অ্যাক্টিভ করব। তো আমরা যদি গুগলে এসে সার্চ করি গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, আচ্ছা এখান থেকে লগ ইনটাকে করে দিলাম, যে গুগল অ্যানালিটিক্স করলে দেখেন প্রথমেই একটা গুগলের চলে আসবে, যে অ্যানালিটিক্স টুল অ্যান্ড সলিউশন ফর ইয়োর বিজনেস, আরেকটা আছে গুগল অ্যানালিটিক্স। তো আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি অ্যানালিটিক্স টুলস অ্যান্ড সলিউশন। তো এই জায়গা থেকে আমরা কি করব, একটা সাইন আপ করে নিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট আমরা এখান থেকেও করতে পারি, যে গুগলের এখান থেকে সাইনিং টু অ্যানালিটিক্স, এখান থেকেও আমরা সাইনিং করতে পারি সরাসরি, অথবা আমরা এই যে প্লাগইনটা, এই যে প্লাগইনের মাধ্যমে আমাদের এই প্লাগইনটা লাগবেই, আমরা এখান থেকেও অ্যানালিটিক্সটা অ্যাক্টিভ করলেও আমাদের প্লাগইন লাগবে, এখান থেকে করলেও আমাদের প্লাগইনটা লাগবেই, এখান থেকেও আমরা সাইন ইন করতে পারবো, এই জায়গাতেই নিয়ে আসবে। আবার এখান থেকে করলেও এটা থাকছে একই সিস্টেম, এটা আমরা ইনস্টল করে এখান থেকেও করলেও একই সিস্টেম। তো এটা আপনারা নিজেরাও করতে পারবেন, যে গুগল অ্যানালিটিক্স এখান থেকে এসে সাইন ইন করবেন, এরপর আপনার বিজনেস নাম চাবে, আপনার ইউআরএল চাবে, এগুলো সব চাইবে, চাওয়ার পরে আপনাকে কি করতে হবে। তো আমি চাচ্ছি এটা থেকেই দেখাই, তাহলে আরও বেটার হবে, যে এখান থেকে করলে আপনার এটা অটোমেটিকটা নিয়ে নেবে, আপনার এই ডোমেন নেমটা অটোমেটিক নিয়ে নেবে, আর এখান থেকে করলে আপনাকে ডোমেন নেমটা কানেক্ট করতে হবে, এটার সাথে কানেক্ট করতে হবে। তো এটা আপনারা করতে পারেন, আমি প্লাগইনের মাধ্যমে দেখাচ্ছি। তো প্লাগইনের মাধ্যমে কি গুগল সাইট, এই যে আপনাকে সাইট কিট দিয়ে যদি সার্চ করেন তাহলে কি পাচ্ছেন, এই যে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে, সাইট কিটের গুগল অ্যানালিটিক্স বাই গুগল থেকে এটা এই প্লাগইনটা সাজেস্ট করছে, দেখেন গুগলের লোগো, ঠিক আছে। ওকে, আমি ইনস্টল দিলাম,
এরপরে কি করব, অ্যাক্টিভেট। আচ্ছা, আপনাদের রবিবারে মেবি লাস্ট ক্লাস হতে পারে, মানে আমার সাথে। তারপর আপনাদের মার্কেটিং ফ্রিল্যান্সিং ক্লাস, এটা হয়তো বা আপনাদের রুমি স্যার নিতে পারে। যদি রুমি স্যার আমাকে বলে যে আপনাকে নিতে হবে, তাহলে আমি নিব, হয়তো রুমি স্যার নিবে আপনাদের লাস্ট ক্লাস, মানে যেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ক্লাস। ওকে, এই যে দেখেন কোথায় গেল আমাদের গুগল অ্যানালিটিক্স, এই যে সাইট কিট বাই গুগল, ঠিক আছে, আমাদের এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি একটু উপরে দিয়ে দেখেন, এখানে একটা অপশন চলে আসছে সাইট কিট, সাইট কিট নামে একটা অপশন চলে আসছে। আমি যদি সাইট কিটে ক্লিক করি, সাইট কিটে ক্লিক করলে এই যে এরকম করে একটা নিচে দেখেন একটা চেকিং চলছে যে আমার কোনো গুগল এই ইমেলে, যে ইমেলটা, অবশ্যই আপনাদেরকে ইমেলটা যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে নিতে হবে, যে আপনার গুগল অ্যানালিটিক্সটা আমি অ্যাড করে দিব। আপনার একটা অ্যাকাউন্ট যদি আপনার যদি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ইমেলটা দেন, আমরা অ্যানালিটিক্সটা অ্যাড করে দিই। অথবা আপনি কানেক্ট করেন, আপনি আমার সাথে, উনি যদি ইমেল অ্যাড্রেস না দেয়, সেক্ষেত্রে কি করবেন, ওনার সাথে মিটে বসবেন, আধা ঘন্টা সময় নেবেন, যা মিটে আসেন। এইভাবে আপনি আপনি ইনস্ট্রাক্টর দিবেন যে এইভাবে কাজ করেন। প্রথমে সাইন ইন করেন, সাইন আপ করেন। অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে তাদের পার্সোনাল ইমেলের লগ ইন পাসওয়ার্ডটা দিবে না, তখন তাদেরকে কনভিন্স করে এই মিটে নিয়ে এসে অথবা জুমে নিয়ে এসে এইভাবে আপনি দেখাবেন, আপনি বলবেন, উনি কাজ করবে, ঠিক আছে। তো অনেকে ক্লায়েন্ট আছে যারা তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেয়, যে ইমেল, তখন আপনি কি করলেন, লগ ইন করলে তখন আপনি নিজেই কাজ করে দিলেন। এখন বলতেছে, এখন এখানে একটু আগে দেখালো যে সার্চ করে দেখালো আমাদের কোনো অ্যাকাউন্ট খুঁজে পায় নাই এই ইমেলে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এটাতেও ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আসছে সাইন ইন উইথ গুগল। আমি প্রথমে গুগলের সাথে সাইন ইন করবো। সাইন ইন আমাকে দেখেন এই গুগলের এখানে নিয়ে আসবে, এটাতেই নিয়ে আসবে, এই যে মানে এটার পরের স্টেপটাতে নিয়ে যাবে। আমি যদি এই জায়গাতে সাইনিং টু অ্যানালিটিক্সে যদি ক্লিক করি, দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে স্টার্ট ইনিং, ঠিক আছে, এখানে করতে বলছে। তো আমি স্টার্ট থেকে করতে পারবো এইভাবে। তো আমি এখান থেকে আগে গুগলের সাথে যদি কানেক্ট করে নিই, তাহলে আমার আর এই ধাপগুলো পার করা লাগবে না, ঠিক আছে। আমরা চাইলে এটা করতেও পারি। তো আমি চাচ্ছি না এইভাবে করতে, আমি চাচ্ছি যে এখান থেকে করে নিতে, ডাইরেক্ট আমার গুগলের সাথে কানেক্ট করে দেবো। আবার এখান থেকে আমাকে জিমেল থেকে ভেরিফাই করতে হবে সব কিছু। আমি গুগল থেকে, আমার ওয়ার্ডপ্রেস থেকে আমি এটাকে সাইট কিটটা ভেরিফাই করে নিচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার এই ইমেলটা আমি ব্যবহার করতে সাইট কিটের সাথে। তো আমি ইমেলটাকে ব্যবহার করলাম, করার পরে সে চাচ্ছে যে আমি কনফার্ম করব কিনা, আমি কন্টিনিউ করতে চাচ্ছি কিনা। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এখান থেকে পড়ে নেবেন, বা যদি করতে চান সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করেন। ওকে, আমি কন্টিনিউ করলাম। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এখন কিট তাকে আমাকে ভেরিফাই করতে যাচ্ছে যে আপনি সব কিছু, আপনি অ্যানালিটিক্সের সব বিষয়গুলো আপনি নিতে চাচ্ছেন কিনা। আমি চাচ্ছি যত গুগলের সার্ভিস আছে আমি সবগুলোই আমার সার্ভিসগুলো আমার ওয়েবসাইটে নিতে চাচ্ছি। এর জন্য অল সিলেক্ট করে দিলাম। অল সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ করলাম। এবার দেখেন আমার এখানে কি আসছে, সেটআপের একটা অপশন চলে আসছে, সেটআপ, ঠিক আছে। গুগল ভেরিফাই করতে যাচ্ছে ওনারশিপ, আমি এই সাইটের ওনার কিনা সেটা এখন ভেরিফাই করবে। দেখেন ই কমার্স ওয়েবসাইট, আমাদের কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটের নাম কি, ই কমার্স ওয়েবসাইট। এটার ওনারশিপ আমি কিনা সেটার জন্য আমাকে এখন কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম, সে এখন ভেরিফাই করছে যে এই সাইটটা আদৌ আমাদের কিনা, এই HTML কোডগুলো ভেরিফাই করছে।
ওকে, তারপরে টু অন মেটার, ঠিক আছে, টার্ন অন মেটার ইন ইয়োর ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা এখন সে চেক করে দেখবে, আমি অ্যালাউ করে দিলাম যে আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেটা তারা একটু চেক করে দেখবে, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, সে চেক করা সেট আপ সার্চ কনসোল, এখন সে সার্চ কনসোলটা চেক করবে, সার্চ কনসোলটা অ্যাড করবে, আমি এখন সেট আপ করে দিলাম, সেটাও সেট আপ করে দিলাম। ওকে, এরপর বলতেছে সেট আপ গুগল অ্যানালিটিক্স, এখন সে ভিডিও তো থাইমে গেছে স্যার। যে আমার ভিডিও দেখা, স্যার স্ক্রিন থাইমে গেছে স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা স্যার যাচ্ছে ঠিকই স্যার। ছিল। ওকে, আপনার হয়তো নেট প্রবলেম, একটু কানেকশন ঠিক করেন। ওকে, এরপরে সে অ্যানালিটিক্সটা সেট আপ করবে, ফুল অ্যানালিটিক্স, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মেনটেন করবে গুগল। ওকে, অ্যানালিটিক্স আমি এখন নেক্সট করে দিলাম। ওকে, এই যে আমাদের গুগল অ্যানালিটিক্স একটা, এই যে দেখেন চলে আসছে, এখানে গুগল অ্যানালিটিক্সটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এখানে কি করতে হবে, দেখেন আমাদেরকে একটা ইয়ে দিয়ে দিয়েছে, এই দেখেন আমাদের অ্যানালিটিক্সটা সব কিছু নিয়ে নিয়েছে, ওয়েবসাইট নেম, আমাদের আমাদের ডোমেন নেম, আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, সম্পূর্ণটাই এখানে নিয়ে নিয়েছে এইভাবে বাংলাদেশ। ওকে, আমাদের জিডি টাইম। ওকে, এরপর আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখন এই যে এইটার পর আপনি যে ইন্টারফেসটা দেখলেন না, ওরকম একটা ইন্টারফেস নিয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এই যে দেখেন আবার আমাকে গুগলে নিয়ে আসছে যে এখন অ্যানালিটিক্স তুমি এতক্ষণ আমাকে ভেরিফাই করলো গুগল, আমার এই জিমেলটা ভ্যালিড কিনা, আমার সাইটটা ভ্যালিড কিনা, এবার আমাকে অ্যানালিটিক্সটা ক্রিয়েট করতে, মানে অ্যানালিটিক্সটার জন্য এখন আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি গুগল এই জিমেল দিয়ে অ্যানালিটিক্সটা কী করলাম, আবার কন্টিনিউ করলাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। এখন বলতেছে সাইট কিটটার আমি অ্যাক্সেস পাবো কিনা, ঠিক আছে, সেটার জন্য হ্যাঁ আমি নিতে যাচ্ছি, এর জন্য কন্টিনিউ করলাম। ওকে, এখন সে ভেরিফাই করছে অ্যানালিটিক্স যে আমার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট হয়েছে কিনা, ঠিক আছে। এই যে অ্যানালিটিক্সে দেখেন analytics.google.com আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখেন এইটা হচ্ছে এইটা, আমরা এখন চলে আসলাম। এই যে এটার পরের যে স্টেপটা ছিল, এটার স্টেপের তারপরে স্টেপটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? আমরা এইটার পরের যে স্টেপটা ছিল, সাইন ইন করার পরে যে স্টেপটা ছিল যে কন্টিনিউ করলে আমাকে এই স্টেপে নিয়ে আসতো, মানে এই স্টেপের আরেকটা স্টেপে নিয়ে আসতো। সেটা হচ্ছে তখন আমাকে যে ডোমেন নেমটা অটোমেটিক নিয়ে নিয়েছিল না, ওই ডোমেন নেম দিতে হতো, সাইট নেম দিতে হতো, ওগুলো অটোমেটিক আমরা এখান থেকে করতেছি তাই অটোমেটিক নিয়ে নিয়েছে। তখন ওগুলো সাজেস্ট করতো, ওগুলো আমাকে বসাতে হতো লিখে লিখে। ওকে, তো আমরা এখানে রেখে দিলাম, এটা ইউনাইটেড স্টেটটাকে রেখে দিলাম, অথবা আমরা এখানে বাংলাদেশ করে দিলাম যে আমরা বাংলাদেশ থেকে। ওকে, এরপরে আমি ওদের সব কিছু ডাটাগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, তোমাদের টার্মস অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর আমরা গুগলের সার্ভিস আমরা সবগুলোই কি করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পরে আমি সব কটাতে টিক দিয়ে দিয়েছি, দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে টিক দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতেছি, দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এবার বলতেছে গো টু মাই ড্যাশবোর্ড। হ্যাঁ, সাকসেসফুল ক্রিয়েটেড, ঠিক আছে, অ্যানালিটিক্স আমাদের কি হয়েছে, অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েট, তার মানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন একটু সময় নিচ্ছে। ওকে, এই যে দেখেন গুগল থেকে আমাকে সবগুলো দিয়ে দিয়েছে, এই যে দেখেন, ঠিক আছে, একটু ওয়েট করেন, এগুলো এখন সে ভেরিফাই করছে, একটু টাইম নেবে। আমি এখান থেকে ওকে গট ইট করে দিলাম, এই যে দেখেন। ওকে, সি আদার্স ডিভাইস মেবি লেটার and it is getting data। ওকে, আমি সি আদার্স ডিভাইস একটু চেক করে দেখি যে কি দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পরের কাজ, আমরা এগুলো পরে করব। তো আমরা আবারও চলে গেলাম ড্যাশবোর্ডে, গুগল সাইট, দেখেন এখন দুইটা অপশন চলে আসছে, ঠিক আছে, ড্যাশবোর্ড চলে আসছে, এমনকি সেটিংস চলে আসছে।
তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে দেখেন উপরে কি ট্রাফিক একটা অপশন আসছে, কন্টেন্ট আসছে, স্পিড আসছে, তারপরে মনিটাইজেশন আসছে। তো দেখেন আমাদের ট্রাফিকে যখন আসলাম দেখেন ট্রাফিকে অ্যাক্টিভ আছে, তার মানে আমরা কি এই সাইটটাতে আমাদের কোনো ট্রাফিক এসেছে? ট্রাফিক যদি আসে সেক্ষেত্রে আপনার এই জায়গাতে কি দেখাবে? এই জায়গাতে কি দেখাবে? দেখাবে হচ্ছে যখন আমাদের এখানে ট্রাফিক আসবে তখন এইটা আপনার লাল মানে বিভিন্ন কালারের দেখাবে, কতজন ট্রাফিক আসছে এখানে সব শো করবে। আচ্ছা আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি তারা অ্যানালিটিক্স, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে একটু। আচ্ছা তাহলে আপনি এতটুকু বুঝেছেন যে আচ্ছা এবার হচ্ছে আমরা অ্যানালিটিক্সে যদি চলে যাই, যে দেখেন আমরা কি করলাম। আচ্ছা একটা মিনিট আমি, আচ্ছা এই যে দেখেন, ঠিক আছে। তো আমরা তো একটা গুগল অ্যানালিটিক্স এখান থেকে দেখতে পাচ্ছি, যে অ্যানালিটিক্স সাইট কিট থেকে ড্যাশবোর্ড থেকে আমরা যদি অ্যানালিটিক্সটা দেখি, যে আমরা অ্যানালিটিক্সে কি কি দেখতে পাচ্ছি। ওকে এই যে আমরা এই সাইট মানে এখানে আমাদের ড্যাশবোর্ডগুলো দেখতে, কন্টেন্টে যদি আসি আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই, তাই আমরা এখানে কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না। আমরা যদি স্পিডে আসি আমাদের স্পিডটা এখানে শো করবে, যে আমাদের সাইটের স্পিডটা কেমন সেটা শো করবে। তো আমাদের এখন এটা শো করতেছে না নতুন অবস্থায়। এরপরে মনিটাইজেশনে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে কি অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করা নেই, কারণ আমরা এখন আমাদের কোনো মনিটাইজেশনের জন্যই আসেনি। দেখেন আমাদের এখানে স্পিডটা দেখাচ্ছে গুগলে, যে গুগলে আমাদের স্পিডটা, তখন আমরা একটু এইটাই কিন্তু স্পিড চেকার গুগলের, তো এটাই এখানে শো করছে যে আমাদের স্পিডটা কেমন। এখানে দেখতে পাবো ডেস্কটপে কেমন, এই যে দেখেন আমাদের ডেস্কটপে আসি, যে ডেস্কটপে কেমন দেখাচ্ছে যে 0.8 সেকেন্ড, এ দেখেন 0.8 সেকেন্ড ইজ গুড। তারপরে এই দেখেন 4.1 সেকেন্ড, এটা মানে 4। এই দেখেন যদি আসি দেখেন 4, যদি মোবাইলে আসি তাহলে দেখেন 4. এখানে 4.9 সেকেন্ড দেখাচ্ছে, ওখানে 4.1 দেখাচ্ছে, মানে একটু ভেরি করতেছে, মানে একটা পোর। ঠিক আছে, এটাকে আরও ঠিক করতে হবে, সুন্দরভাবে করতে হবে। তো কোথায় কোথায় ফাইন প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কোথায় কোথায় প্রবলেম আছে এখানে শো করছে। ওকে তাহলে এই হচ্ছে আপনাদের গুগল অ্যানালিটিক্সটা কীভাবে কানেক্ট করবে। এখন অ্যানালিটিক্সটার ড্যাশবোর্ড কোথায়, মেন ড্যাশবোর্ডটা কোথায়? আমরা যে গুগল অ্যানালিটিক্সে আসবো, এখানে আসার পরে হচ্ছে সাইন ইন করে নেবো এখান থেকে, ঠিক আছে। সাইন ইন করলে দেখেন আমরা যেহেতু এখানে একবার সাইন ইন করেছি, এখানে আর করা লাগবে না, অটোমেটিক নিয়ে চলে যাবে আমাদেরকে গুগল অ্যানালিটিক্সে, আমাদের স্টেপ আর আসবে না। এই যে দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্সের এখানে চলে আসলো। ওকে একটু এখানে আমাদের এখানে মানে প্রথম অবস্থায় যখন ঢুকবো তখন এরকম অবস্থায় ইন্টারফেস আসবে, ঠিক আছে, এরকম আসবে যে সব কিছু দেখার জন্য। ওকে আমি এখান থেকে করলাম গট ইট করে দিলাম, এখান থেকে আমি সব কয়টা চেক করে দিলাম, আবারও সব কিছু দিয়ে সেভ করে দিলাম। এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ট্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আইডি, গুগলে একটা আইডি থাকে দিয়ে দেয়, ঠিক আছে। দেখেন আমার এখানে ওয়েবসাইটটা শো করছে, ওয়েবসাইটের নেম শো করছে। আপনি চাইলে একটা গুগল অ্যানালিটিক্সে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের যেহেতু কোনো ট্রাফিক আসেনি, কোনো কিছু আসে নাই, তাই আমার এখানে কোনো গ্রাফ দেখাচ্ছে না। তো এখানে আরও অপশন আসবে যখন আমাদের ট্রাফিক আসবে বা হবে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, তখন আরও অপশন আসবে, এগুলো নেই। তো আমি এখানে গেট এতে ক্লিক করলাম, করার পরে দেখি কি আসে। ওকে আমাদের এখানে সব কিছু অটোমেটিক দেখেন নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু সব শো করছে, এই যে দেখেন ম্যানেজমেন্ট আইডিও শো করছে, সব কিছু এখানে শো করছে। তো আমি এখানে ভিউ ট্যাগ যদি আমি একটু ক্লিক করি, দেখি আমাদের কোনো ট্যাগ আছে কি না। ওকে আমরা তো এখানে ইয়ে করেছিলাম ইনস্টলিং ম্যানুয়ালি, এখানে দেখেন আমাদের এটা নিয়ে নিয়েছে অটোমেটিক, তো আমাদের এটার প্রয়োজন নেই। ওকে আমি এখানে করে দিলাম, এটা পরে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে এখান থেকে এগুলো সব করা আছে, আমি একটু দেখি যে হ্যাঁ ঠিক আছে, অটোমেটিক নিয়েছে। আচ্ছা ভিউ ট্যাগ ইনকারেক্ট, ঠিক আছে, নো ডাটা রিসিভ। ও আচ্ছা এটা আমরা পরে, এটা যেহেতু প্রথম এখন করেছে একটু পরে এটা ঠিক হয়ে যাবে। ওকে এখান থেকে সব কিছু আমরা দেখে নিলাম, এখানে আমাদের ঠিক আছে। হোমে আসলাম, হোমে আসলে যে আমাদের
অ্যানালিটিক্সগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এখন দেখাবেন এখানে কান্ট্রিগুলো শো করবে, যে কোন কান্ট্রিগুলো থেকে আমার এখানে ইয়ে করেছে, ভিজিট করেছে, এখানে শো করবে। তারপরে হচ্ছে রিপোর্ট, ঠিক আছে। রিপোর্টে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে রিপোর্ট শো করবে যে কতগুলো মানে ওয়েবসাইটে ভিজিট আসছে, কেমন গ্রাফ, এখানে গ্রাফ শো করবে। ওকে, এরপরে হচ্ছে আপনার এক্সপ্লোর, ঠিক আছে। এখানে কি কি কাজ করতে পারবেন এখানে সব শো করবে, কেমন টাইপের গ্রাফ আসবে এখানে এক্সপ্লোর করতে পারবেন। এরপরে অ্যাডমিন সেটিংস আছে, এখান থেকে অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারবেন, অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে নিতে পারবেন, এখানে অ্যাকাউন্টে কি কি অ্যাড করতে পারবেন এখানে সব দিয়ে দিয়েছে গুগল। ওকে, এই ছিল আপনাদের অ্যানালিটিক্সের ক্লাস, ঠিক আছে। অ্যানালিটিক্সটা আমরা কানেক্ট করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা এসইও করব। নেক্সট ক্লাসে কি করব, এসইও করব। এসইও করার জন্য আমাদের এই কামিং সুন পেজটাকে মানে কামিং সুনটাকে হটিয়ে দিতে হবে। কামিং সুনটাকে আমরা একটু হটিয়ে দিই। নেক্সট ক্লাসে আমরা এটাকে কি করব, আচ্ছা এটাকে আমরা এখনই হটিয়ে দিই যে সেটিংস, কারণ কামিং সুন থাকলে আমাদের এসইও হবে না। এই যে সাইট ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটিতে আসলাম। তো সাইট ভিজিবিলিটিতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কামিং সুন করা আছে, ঠিক আছে। কামিং সুন আমি এটাকে অফ করে দিলাম, কামিং সুনটাকে অফ করে দিয়ে লাইভ করে দিলাম। লাইভ করে সেভ চেঞ্জ, দেখেন এখানে লাইভ হয়ে গেল, আমাদের সাইটটা লাইভ হয়ে গেল। এখন যদি কেউ ভিজিট করে, আপনারা একটু ভিজিট করেন, দেখেন একটু পরে আমার এই যে অ্যানালিটিক্সে আস্তে আস্তে জমা হবে ভিজিটর। আপনারা সাইটটা সবাই একবার করে ভিজিট করেন, ভিজিট করে স্ক্রল করবেন, সাইটটা স্ক্রল করবেন 30 সেকেন্ড 35 সেকেন্ড ধরে সবাই স্ক্রল করেন। তারপরে আমি আপনাদেরকে একটা অ্যানালিটিক্স দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা রিপোর্ট দিবে। ও আচ্ছা, আপনাদের নিউজ ওয়েবসাইট বানানো হয়নি তাই তো। ওকে, নেক্সট আগামীকাল আমরা কি তাহলে আপনাদের, আচ্ছা আগামীকাল তো আপনাদের ক্লাস আছে, আগামীকাল আমরা এসইও করাটা শিখব। তারপরে আমরা একটা নিউজ পেপার ওয়েবসাইট বানানো শিখব। ওকে, ভালো, এটা আমার খেয়াল ছিল না, আপনার মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, সবাই ভিজিট করছেন সাইটটা, সবাই ভিজিট করে একটা দুইটা পেজ ভিজিট করেন, কিছুক্ষণ থাকেন ওয়েবসাইটে, তাহলে কাজ করবে। কারণ যেহেতু আমাদের নতুন কভারেই লাইভ করা হলো, তাহলে আমি আপনাকে গুগল অ্যানালিটিক্সের আমাদের প্রথম স্টেপ মানে স্টেপগুলো দেখাতে পারবো যে এই ওয়েবসাইটে কীভাবে ভিজিটর আসে বা ইয়া হয়। সবাই ভিজিট করেছেন? একটু ড্যাশবোর্ডে যাই, দেখি কেউ ভিজিট করেছেন কিনা। সাইট কিটার একটু রিপোর্টটা দেখি যে রিপোর্ট আসছে কোনো কোনো। আচ্ছা, এখনো রিপোর্ট শো করে নাই, কারণ একটু সময় নাই। সাইট কেবল আপনাদের লাইভ হয়েছে তো একটু সময় নেবে ভিজিট করলেও। যে সাইট কিটটা, যে আমরা একটু হোমে আসি, একটু সময় নেবে। এই যে দেখেন এখানে শো করছে 5 ভিজিটর, ঠিক আছে। এই যে দেখেন অ্যানালিটিক্সটা এখানে শো করছে, ঠিক আছে। এই জায়গাতে এখন একটু সময় নিচ্ছে যে কিভাবে ভিজিটরটা মানে এখানে। তো এই জায়গাতে দেখেন আপনার ভিজিট করার সাথে সাথেই কিন্তু এই দেখেন এখানে শো করছে যে, ঠিক আছে, কে কে ভিজিট করেছেন, কতটুকু ভিজিট হয়েছে, কিভাবে ভিজিট হয়েছে এখানে শো করছে। তো আমি যদি রিপোর্টে আসি, দেখি রিপোর্টটা এখন শো করে কিনা। হ্যাঁ, এই যে দেখেন রিপোর্টটাও এখানে শো করছে এই পাশেই, বাট এই গ্রাফটা এখনো শো করছে না, গ্রাফটা পরে শো করবে, আস্তে আস্তে শো করবে। সেখানে দেখি একটু আরো কোথাও না। আচ্ছা, এটা হুট মানে একটু সময় নিয়ে এটা শো করবে। দেখেন কোথায় থেকে ভিজিট করেছে সে কান্ট্রিটাও দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে ভিজিট করেছে 5 জন। ওকে, এখন হয়ে গেল 6 জন, তার মানে আস্তে আস্তে বাড়ছে। আমি যদি একটু সাইট কিটে আসি, দেখি ড্যাশবোর্ডে এখানে শো করে কিনা এখন বর্তমানে। যেহেতু আমাদের ওখানে শো করেছে, এখন এটাতে যদি শো করে সেক্ষেত্রে একটু সময় নেই, ওয়ার্ডপ্রেসে একটু সময় নেই।
নাহলে আমরা আগামীকাল এটা আরো ভালোভাবে দেখব, যেহেতু আমরা এসইও করব, লাইভ করে দিয়েছি। ততক্ষণে আমরা আপনাদের না, এখন এখানে ডাটা শো করছে না। ইনশাল্লাহ কিছুক্ষণ মানে একটু সময় নিয়ে করে নেবে। ইনেবল অটো আপডেট করে দিলাম, যা অটোমেটিক আমাদের জন্য আপডেট হয় সাইটটা। আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। ওকে, 183 Yes, sir. 127 219 219। আচ্ছা, ইনি মনে হয় চলে গেছে না প্রথম ক্লাসে এসে? জি স্যার, এটা পরীক্ষার জন্য ছুটি নিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এনাকে নান করে রাখি পরে। 85 Yes, sir. 47 প্রেজেন্ট। 63 Yes, sir. 155 Present. 94 191 147 Yes, sir. 250 Yes, sir, present. 149 Yes, sir. 248 প্রেজেন্ট স্যার। 252 169 Present, sir. ওকে, কেউ বাদ পড়েছেন? স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার এই যে নিউজ পেপার বা পোর্টাল টাইপের কোনো ওয়েবসাইট কি শিখাবেন আর? হ্যাঁ, নিউজ পেপার ওয়েবসাইট আপনাদেরকে শেখানো হবে। ও আচ্ছা ঠিক আছে স্যার, এটা জানার জন্য। ওকে, এটা আমার খেয়াল ছিল না, তবে আপনাদের মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা নিউজ পেপার ওয়েবসাইটটা শিখে নিব দ্রুতই। নেক্সট ক্লাসে আমরা এসইও শিখবো, তারপরের ক্লাসে আমরা নিউজ পেপার সাইট বানানো শিখব, তারপরে আপনারা মার্কেট প্লেসের ক্লাস পাবেন। ওকে, কারো কোনো কোশ্চেন বা প্রবলেম আছে? কার জন্য এলিমেন্টরের প্রবলেম ছিল? স্যার আমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখান দ্রুত। জি দেখা যাচ্ছে, কি প্রবলেম দেখান। স্যার স্যার এখানে যে এলিমেন্টার পুরো আছে না স্যার, এটা দিলে আপনি ইয়ে করেন, আগে রিলোড দেন, পেজটা রিলোড দেন, কন্ট্রোল শিফট আর। স্যার যে এলিমেন্টার পুরো দিচ্ছেন না ওইটা স্যার এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখাচ্ছে কারণ আপনার যে ওয়েবসাইটটা, ঠিক আছে, আপনার যে জি স্যার। ওয়েবসাইটটা যে ইয়াতে আছে,
হোস্টিং আছে আপনার যে ডোমেনটা, ঠিক আছে, ইনস্টল করেছেন, জি সেইখানে জায়গাটা নেই। তো আপনার এই ফাইলগুলো বাড়াতে হবে, আপনার এই যে ফাইলটা, এটা এমবি ফাইলটা বাড়াতে হবে। দেখেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কি বলেছে, সাইজটা নাই, ঠিক আছে, ঠিক নাই। তো এটার জন্য আপনি সি ড্রাইভে যান, সবাই দেখেন এটা কিন্তু আপনাদেরও আসবে। আপনি সি প্যানেলে যান, সি প্যানেলে যান, যাওয়ার পরে ওই যে উপরে সার্চ টুলস আছে, দেখেন সার্চ টুলস আছে, ওখানে হ্যাঁ সার্চ স্যার করেন আইএনআই দিয়ে সার্চ করেন। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুবই IN গুরুত্বপূর্ণ। আই, হ্যাঁ, ফার্স্টের অপশন মাল্টি পিএসপি আইএনআই এডিটর। আচ্ছা, আগে লগ ইন করেন। ওকে, এবার সার্চ করেন, আবার আইএনআই দিয়ে সার্চ করেন। সবাই দেখেন, প্রথমে লগ ইন করবেন, করার পরে আইএনআই দিয়ে সার্চ করে যে মাল্টি পিএসপি আইএনআই এডিটর। এবার আপনি ওই সাইটে যান, আগে যেখানে ওই এডিট অপশন ছিল ওখানে যান। আরে না, এখানে না, হ্যাঁ এখানে আসেন। দেখেন এখানে কি বলছে, আবার ব্যাকে যাচ্ছেন কেন? আমি কি আপনাকে ব্যাকে যাইতে বলছি? আমি ওটা দেখানোর জন্যই তো বললাম। আপনি আবার ইয়ে করেন, রিলোড দেন, দেওয়ার আপলোড করেন। আমি তো এটা নাও দেখাতে পারতাম, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার এখানে নিয়ে আসলাম কেন আমি আইএনআই ফাইলে গেলাম। আচ্ছা, এখানে কি বলেছে, দা আপলোডেড ফাইল এক্সেস দা আপলোড ম্যাক্সিমাম, ঠিক আছে, ফাইল সাইজ। দেখেন ফাইল সাইজ ইন পিএসপি ইন আইএনআই নামে একটা পিএসপি ফাইল ক্রিয়েট হয়, ঠিক আছে, যখন আপনি একটা ওয়েবসাইট ইয়ে করবেন, ইনস্টল করবেন, ঠিক আছে, ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস, তখন একটা php.ini ফাইল একটা ইনস্টল হয়, যেখানে আপনার সকল ফাইলের সাইজগুলো মেনটেন করে। সকল ফাইল আপনি যে যতগুলো ওয়েবসাইট মানে প্লাগইন ইউজ করছেন, প্লাগইনের কি একটা সাইজ নাই? জি স্যার, আছে এমবি তো। সাইজ নাই? আপনি এখন ছোটবেলায় কি আপনার 10 কেজি ছিল, আপনি এখন বড় হচ্ছেন, প্রতিনিয়ত আপনার ওজনটা বাড়ছে না, তাহলে আপনার সাইজটাও বাড়ছে না, আপনি কি ছোটই আছেন? ওই 10 কেজিতে সীমাবদ্ধ? এটার কি, এরা তো আপনি কোড করতেছে, কোড করলে আপনার জায়গাটা বাড়ছে না, তখন কি ওই জায়গাটাও নিচ্ছে। সেটাই যে আপনি যে যতটুকু জায়গা আপনার দরকার, এই জায়গাটুকু আপনি ওই ওয়েবসাইটে নাই, এটা বোঝাচ্ছে। এই প্লাগইনের জায়গাটা নেওয়ার জায়গাটুকু নাই, বুঝছেন? এখন আপনাকে জায়গাটুকু তো বের করতে হবে, যাতে আমার প্লাগইনগুলো ইনস্টল থাকে, ভালোভাবে কাজ করে, তাই না? এটার জন্য আমাকে এখন পিএসপি চল যান। পিএসপিতে সেখানে আইএনআই দিয়ে সার্চ করেছেন, এখানে দেখেন কনফিগার পিএসপি ইন বেসিক সেটিংস একটা অপশন আছে, ঠিক আছে, ওখানে দেখেন সিলেক্টের লোকেশন। এই জায়গাতে আপনার ওয়েবসাইট কোনটা, ডোমেনটা কোনটা, সেই ডোমেনটাতে ক্লিক করেন। হ্যাঁ, ডোমেনে ক্লিক করেন, ক্লিক করে নিচে আসেন, ওকে। এইখানে দেখেন আর নিচে না, এইখানে একটা অপশন আছে মেমোরি লিমিট, দেখেন বাম পাশে লেখা আছে মেমোরি লিমিট। জি স্যার, এটা হ্যাঁ, মেমোরি লিমিটটা কত আছে? 128 এমবি করা আছে। জাস্ট 128 এর জায়গাতে 1024 করে দেন, 1024 এম থাকবে। ওকে, এবার দেখেন নিচে আরেকটা অপশন আছে পোস্ট ম্যাক্সিমাম সাইজ, ঠিক আছে, এগুলো আমাদের প্রয়োজন। পোস্ট ম্যাক্সিমাম সাইজ এখানে 8 এমবি আছে, এটা থাক, সমস্যা নাই, 8 এমবি থাক, অথবা এখানে করে দেন হচ্ছে 500 এমবি। ওকে, এরপরে দেখেন আপলোড ম্যাক্সিমাল ফাইল সাইজ একটা অপশন আছে, এই যে দেখেন এটা কিন্তু ওখানে যে আগেরটাতে যান, ওয়েবসাইটে যান, হ্যাঁ ইয়ে করেন না, দেখেন এখানে কি বলেছে পড়ে দেখেন, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ এই নামের কোনো অপশন পেয়েছেন? জি স্যার, এখানে এইটা, হ্যাঁ, এইটার নামে কি ওখানে কোনো অপশন আছে? জি স্যার, আছে তো। চলে যান, ওখানে যান, দেখেন সেম কথা লেখা আছে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখানে কত 2 এমবি, তার মানে আমাদের যে প্লাগইনটার সাইজ 2 এমবি থেকে বেশি, তার কারণে সে ইনস্টল হতে পারছে না, রাইট? তাহলে আমাকে এখানে করে দেন 1024। ওকে, এরপরে দেখেন zilla.output compress, এখানে দেখেন ডিঅ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন।
ওকে, ইনেবল। এবার অ্যাপ্লাই ক্লিক করেন, যদি অ্যাপ্লাই না করেন তাহলে হবে না। ওকে, আপনার অ্যাপ্লাই সাকসেসফুল। এবার চলে যান ওয়েবসাইটে, জি চলে স্যার। যান। এবার সুন্দর করে একটা রিলোড দেন, কন্টিনিউ করেন। এখন ব্যাটা জি স্যার, বলতেছে নিশ্চয় আমি যে জায়গাটা পেয়ে গেছি, তুমি আমাকে জায়গাটা করে দিয়েছো, আমি এখন ইনস্টল হতে বাধ্য। জি স্যার। ঠিক আছে, আর কোনো জি প্রবলেম স্যার। আছে ভাই কারো? না স্যার। ওকে, যদি এই প্রবলেমটা সবারই হবে যখন আপনারা এই যে উনি কিন্তু ডোমেন নিয়েছে, একটা সি প্যানেল নিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু লাইভ করতেছে উনি, ঠিক আছে। তো লাইভ করাতে কি, আপনি যখন ডোমেনটা নিচ্ছেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, তখন কিন্তু এগুলোর ফাইল সাইজ কমানো থাকে। তখন আপনাদের কি করতে হবে, এইভাবে এনআই ফাইল থেকে আপনাকে ফাইলগুলো সাইজটা বাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা ডোমেনেই কাজ করতে হবে, এই কাজগুলো করতে হবে, প্রত্যেকটা ডোমেনে এই কাজটা করতে হবে। বুঝতে পারছেন? যতবার আপনি ডোমেন ক্রিয়েট করবেন বা সাবডোমেন ক্রিয়েট করেন, আপনাকে আইএনআই ফাইলে যে ওইভাবে কাজগুলো করে নিতে হবে। কারণ আপনার যে প্লাগইনগুলো, এগুলো 2 এমবির উপরে প্লাগইন, আপনি দেখবেন আপলোড সাইজ প্লাগইন ওখানে অটোমেটিক, মানে ওইটা ডিফল্ট আকারে 2 এমবি দেওয়া থাকে, ঠিক আছে। জি স্যার। তো এরপরে যখন আপনি নতুন করে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করবেন, দেখবেন অটোমেটিক সাবডোমেনের জন্য আলাদা একটা আইএনআই ফাইলের মধ্যে ওখানে দেখবেন আপনি একটা ডোমেনের নাম লেখা দেখতে পাইছিলেন। চলে যান আবার আইএনআই ফাইলে চলে যান, দেখেন উপরে যান, উপরে যান, একদম উপরে যান। এই যে দেখেন এখানে, এখানে কি, এখানে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে রাখেন, এখানে সিলেটের লোকেশন অপশন ছিল। আপনি যতগুলো ডোমেন এই এই যে এই হোস্টিং এ যতগুলো ডোমেন অ্যাড করবেন, ততগুলো যে সিরিয়াল বাই এখানে দেখতে পাবেন। এখানে শো করবে স্যার? হ্যাঁ, এখানে শো করবে। আপনি যখন সিলেক্ট করবেন দেখবেন ওগুলো সব ডোমেনের অপশনগুলো শো করবে। সব কয়টার মধ্যেই ঢুকতে হবে, ঢুকে ঢুকে আপনাকে ফাইল সাইজ বাড়াতে হবে, ঠিক আছে। ডিফল্ট আকারে এইভাবে থাকবে, বুঝতে পারছেন? স্যার বলতে স্যার, এটা ডোমেন স্যার আমি কয়টা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো? এটা কয়টা করতে পারেন, আপনি সি প্যানেলে যান, ওই যে সি প্যানেল লেখা আছে এখানে ক্লিক করেন। আচ্ছা, আপনি এই যে দেখেন, আপনি কি আপনার নামে নিয়েছেন নাকি? না, একটা শপ নামে নিয়েছেন, XYZ নিয়েছেন। নিচে আসেন, আস্তে আস্তে নিচে আসেন, একটু আস্তে আস্তে নিচে আসেন, আর একটু নিচে আসেন। ওকে, এখানে থাকেন। আপনার সাইজ কত? আপনি 1 জিবি স্টোরেজ নিয়েছেন, ওকে, 1 জিবি স্টোরেজ নিয়েছেন। এরপরে হচ্ছে সিপিইউ আছে, ওকে, আপনি এটা নিচে আসেন, নিচে আসেন, আপনি অ্যাডম ডোমেন, ওকে, আপনি ডাটাবেজ আনলিমিটেড ডাটাবেজ দিয়েছে, ওকে, ব্যান্ডউইথ, ওকে, সাবডোমেন আনলিমিটেড আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, আনলিমিটেড স্যার? হ্যাঁ, কিন্তু 1 জিবির ভিতরে আপনাকে লিমিট করতে হবে। 1 জিবিতে কি আপনি আনলিমিটেড করতে পারবেন? আপনি 1 জিবি ফুল হয়ে গেলে তো আপনি আর কোনো কিছু কাজ করতে পারবেন না, পারবেন না, ঠিক আছে। তাহলে আপনাকে ডিস্ক সাইজটা বাড়ায় নিতে হবে, আপনাকে মেমোরি লিমিটটা বাড়িয়ে নিতে হবে। আপনি 32 জিবি একটা মেমোরি কার্ড কিনেছেন মোবাইলে, এখন বলতেছেন না আমি এখানে 64 জিবির গান লোড করব, পারবেন? না স্যার, এটা সম্ভব না। সম্ভব না না, স্যার। সম্ভব তো, সম্ভব না। কিভাবে সম্ভব স্যার? এই তো, এটাই তো, কিভাবে আপনার এখানে আনলিমিটেড দিলেও আপনাকে 1 জিবির ভিতরেই কাজ করতে হবে। কারণ আপনি যে একটা ওয়েবসাইটে আপনি কাজ করবেন, ওটা কি ইয়ে বাড়তে থাকবে না, ফাইল বাড়তে থাকবে না, ওটা কি জায়গা খাবে না? অবশ্যই। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আপনি কি করেছে, আনলিমিটেড সব দিলেও আপনাকে আনলিমিটেড কিন্তু জায়গা দেয় নাই, এটা বুঝতে হবে, ঠিক আছে। যদি আপনার জায়গা ফুল হয়ে যায়, আপনি যে অপারেটিং যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়েছেন, তাদের সাপোর্টে কথা বলবেন বা তাদের সাথে কথা বলবেন, বলার পর বলবেন যে আমার এটা বাড়িয়ে দিতে, তখন হয়তো বা সে আলাদা একটা চার্জ নিয়ে সেটা বাড়িয়ে দিবে, ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে স্যার কারো? স্যার একটা কথা জানার ছিল। জি অবশ্যই বলেন হাসুল। ওই যে স্যার, ওই যে মানে আমরা যদি এখান থেকে মানে সি প্যানেলের দেখা গেল ডায়নাহোস্ট থেকে অর্ডার করি, হ্যাঁ, মানে অর্ডার করলে কি এটা আমাদের লিংক দিয়ে দিবে নাকি? আপনাকে, হ্যাঁ অবশ্যই, আপনাকে এখানে সব কিছু, মানে এটা কি আমাদের প্রোভাইড করবে কিভাবে? এটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, আপনি হ্যাঁ। যখন অ্যাকাউন্ট করবেন তখন তো আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে সবকিছু থাকবে, এমনকি আপনি তো জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন, আপনার জিমেলে সবকিছু প্রোভাইড করে দেওয়া হবে সাথে সাথেই, মানে জিমেইলে দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জিমেলেই সবকিছু, আপনি যখনই পারচেজ করবেন দেখবেন আপনার জিমেলে সবকিছু চলে গেছে অটোমেটিক।
আর পেমেন্টটা আমি যে কোনো মানে আমার কার্ড থেকেই করি আর হ্যাঁ বিকাশ থেকেই করি, কার্ড সেটা থেকে আমার করেন, ব্যাপার। বিকাশ থেকে করেন, রকেট থেকে করেন, ব্যাংক থেকে, যে কোনো ভাবেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। স্যার স্ক্রিনশট অফ দিলাম। হ্যাঁ দেন। আর কোনো প্রবলেম? না স্যার, আর কোনো প্রবলেম নেই। ওকে, কারো ডোমেন হোস্টিং নিয়ে কোনো প্রবলেম আছে, কনফিউশন আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল আপনাদের এসইও নিয়ে ক্লাস হবে। স্যার কালকের ক্লাসও কি 8:30 হবে নাকি না না, 7টায় স্যার? আগামীকাল আপনাদের 7টাতে হবে, আপনাদের সব ক্লাসই ওকে 7টায় স্যার। হবে। যদি কারণবশত কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে ক্লাসটা পিছানো হবে। এছাড়া আপনাদের ক্লাস 7টাতেই হবে। ওকে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।